সন্ধ্যা। জয়চণ্ডী পর্যটন উৎসবের সকল সদস্যবৃন্দ এবং দর্শকদের আগত নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। মুক্তকণ্ঠের আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক রান্নার মাসির ইন্টারভিউ। কণ্ঠে আমি তাপসী মহন্ত, আমি সুচিস্মিতা মুখার্জি। শুরু করছি শ্রুতি নাটক রান্নার মাসির ইন্টারভিউ। এখন আবার কে এলো রে বাবা? আমি মাসিমা। কে? আমি মাসিমা। রান্নার লোক খুঁজছিলেন নাই, তাই এই ছিলুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। দাঁড়াও, দরজাটা খুলি, দরজাটা খুলি, দাঁড়াও। এসো এসো এসো, ভেতরে এসো। পেন নাম মাসিমা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মানছি, আমাকে কিন্তু রান্নার মাসি বললে ডাকলে চলবে নি, মানসি বলেই ডাকবেন। বুঝেছি বুঝেছি, তোমার নাম মানসী, এই তো? বেশ বেশ, তাই বলবো। তা বলছি মানসী, সময় মতো কাজে আসতে হবে কিন্তু। ওসব নিয়ে ভাববেন না মাসিমা, ওটা আমার বেরেনে থাকে। আমার সময়ের হেভি দাম। বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা মানসী, মাইনে নেবে কত? আগে সব দেখে বুঝেলি, তারপর তো মাইনের কথা। তো বলি, আপনারা তো বুড়া বুড়ি দুজনেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই থাকি। সে খবরটা আমি জেনে নিয়েছি। তা বলি, গেস্ট টেস্ট কেমন আসে? দেখো, দুপুরবেলা তেমন গেস্ট টেস্ট কেউ আসে না, তবে মাঝে মাঝে আমার মেয়ে আর নাতনি আসে। ও, তারা আবার এখানেই খায় নাকি? ও মা, সে কি কথা গো? সকালে আসলে এখানে খাবে না? খাবে বই কি। তাইলে তো সেদিনকে মেলা রান্না। আরে না না, মেলা রান্না কেন হবে? শুধু একটু চাল বেশি নিতে হবে আর ওই 2 পিস মাছ বেশি, এই তো লাগবে। ওই একই হইল। দাঁড়ান মাসিমা, আমার আবার একটু ওই পানের লেসা আছে, একটু পানটা খাইয়েলি। আচ্ছা আচ্ছা, বাবা ভালো। তো বললি মাসিমা, আপনি এবার একটু কিচেনটা দেখি তো ভালো করে। কিচেন? ওহো, ও আচ্ছা আচ্ছা, তুমি কিচেনের কথা বলছো, মানে রান্নাঘর রান্নাঘর। ও আচ্ছা, এসো এসো এসো, এইদিকে এসো এইদিকে এসো। বা, বেশ বড় সড়ো আছে কিচেনটা, খোলো মেলো, ভালো ভালো। ও বাবা, মাইক্রো ওভেনও আছে দেখছি। একই মিষ্টি নেই? মিষ্টি? সেটা আবার কি? মিষ্টি মিষ্টি। ও আচ্ছা, তুমি কি তাহলে মিক্সির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই হলো। তো তুমি তো রাঁধবে গুঁড়ো মশলায়, মিক্সির কি হবে? বললি মাসিমা, সর্ষে পোস্ত বাটবো কিসে? কেন, শিলে বাটবে। ও বাবা, শিলে বাটলে আমার ডেনা ব্যথা করে। ও মা, সে কি কথা গো? এই বয়সে আমি শিলে কচু বাটি, আর তোমার পোস্ত বাটতে ডানা ব্যথা করবে? দেখুন মাসিমা, আপনারা আগেকার দিনের লোক, খাঁটি জিনিস খেয়েছেন, আর আমি জন্মায়ের সেই ভেজাল খাবার খেয়ে বড় হয়েছি। হাতে পায়ে অত তাকত লাই। আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। ও বাবা, টোস্টারও নেই দেখছি, পাউরুটি টোস্ট করবো কিসে? আমরা তো পাউরুটি খাই না। তাইলে ব্রেকফাস্টে কি খান? ওই রুটি লুচি পরোটা, যেদিন যেমন হয় আর কি। মাঝে মাঝে আমরা ফেনা ভাতও খাই। ও, তার মানে আটা ময়দার ব্যাপার আছে। হ্যাঁ ভাই, সে আছে। তা রাতে রুটি না ভাত? রুটি রুটি। ও, সেই আটাও কি আমাকেই মাখতে হবে নাকি? ও মা, তবে কে মাখবে? তুমি রুটি করবে তো তোমাকে আটা মাখতে হবে। দেখো মাসিমা, আমি দুটো আইটেম রান্না করব। ভাতকে আমি আইটেমের মধ্যে ধরছি নাই, ভাত তো আমাকে করতেই
হবে। এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি আমি করব। সে কি ডাল করবে না? ও বাবা, ডাল বানালে তো অনেক হ্যাপা মাসিমা। ডাল করলে একটা ভাজা করতে হবে, তারপর একটা তরকারিও চাই, মাছের ঝোলও চাই, আর চারটে আইটেম হয়ে গেল। তা বলি মাসিমা, হ্যাঁ কুটনো কি আমাকেই কাটতে হবে নাকি? তাহলে কে কাটবে? তোমাকে আমি রান্নার জন্য রাখবো, তুমি রান্না করবে, তো কুটনো তো তোমাকেই কাটতে হবে। তাইলে তো 3 বেলা দুজনের খাবার তরকারি, মানে কুটনো তো অনেকটাই কাটতে হবে মাসিমা। 3 বেলা তরকারি মানে ভাতের সাথে মোচা, থোড়, কচুল্লতি এসবও তো হবে। তাই দিয়ে কি রুটি, লুচি, পরোটা খাওয়া যায় বলো? তুমি বলো। ওই দেখো, আবার একটা আইটেম বাড়িয়ে গেল। একটা নয় গো, দুটো দুটো। আমরা রোজ উচ্ছে সেদ্ধ খাই। কেন, তোমাদের সুগার আছে নাকি? না না না, সুগার টুগার ওইসব কিছু নেই, তবে বয়স বেড়েছে তো খেতে ভালো লাগে, তাই উচ্ছেটা রোজ খাই। তাইলে শুনো মাসিমা, আমার 5,000 টাকা মাইনে লাগবে। হ্যাঁ, 5,000 টাকা? সে কি? হ্যাঁ, এছাড়া পূজাতে ওই টাকা তুমি আমাকে বোনাস দিবে, আর বছরে বছরে 250 টাকা করে ইনক্রিমেন্ট, বুঝেছেন মাসিমা? ও মা, সে কি কথা? বছর বছর আবার কিসের ইনক্রিমেন্ট গো? এমন কথা কখনো শুনিনি তো। শুধু দুজন মানুষের রান্না করবে 5,000 টাকা, সেটাও অনেকটা বেশি। তুমি একটু কম করো মানসী, টাকাটা একটু কম করো। হবেক নাই মাসিমা, হবেক নাই, এইটাই আমার রেট। তোমার ঘরে কাজ করলে আমার 5,000 টাকাই লাগবে। কম টাকায় যদি তুমি লোক পাও তো দেখো, 5,000-এর কমে কিন্তু আমি কাজ করতে পারবো নাই। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, তাই দেবো তাই দেবো। তবে দেখো, এতগুলো টাকা দিচ্ছি, কামাই কিন্তু করা চলবে না। তা বললে কি করে হবে মাসিমা? আমরা কি মানুষ লই? বাইরের লোকের কাজ করি বলে কি আমাদের জ্বর সর্দি কিছুই হতে পারে নাই? আরে না না, কথাটা আমি সেভাবে বলিনি। দেখো, মানুষের শরীর খারাপ হতেই পারে। আমি বলতে চাইছি হঠাৎ হঠাৎ দুম দুম করে কামাই করা, মানে এখানে যাওয়া সেখানে যাওয়া, ওই সব কামাইয়ের কথা বলছিলাম। ওইসব আবার তোমার কেমন কথা গো? বাইরের লোকের কাজ করছি বলে কি আমি শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেব? আরে বাবা, বিহা ঘর, ভোজনা ঘর, শ্রাদ্ধ ঘর, এগুলো তো আমাকে যেতেই হবে। আর তখন একদিন কাজ বন্ধ হবে। তারপর তোমার নিজের ঘরের লোকের শরীর খারাপ আছে, লাতি লাতিনির শরীর খারাপ আছে, ওই রকম ছুটি ছাটা বাবা হবে কে? কাজ শুধু মুধু আমি বন্ধ করব নাই। 5,000 টাকা যখন লুবো, তখন শুধু মুধু কাজ বন্ধ করব কেন বলো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেটাই বলছি সেটাই বলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে তাই হবে। ও, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি মাসিমা। বাবা, আবার কি কথা গো? শুনো, আমি সকাল 8টার মধ্যে এইখানে আসবো। যা যা সব রান্না হবে তুমি সব বার করে রেখে দিবে। আমি ফ্রিজ থেকে বার করে সময় নষ্ট করতে পারবো নাই। আর হ্যাঁ শুনো, রান্নার সব জোগাড় আমি করে দিব, তবে 10টার মধ্যে যা যা হবে সব করব। তারপর যদি কিছু বাকি থাকে, সে তুমি লিজে করবে না ফেলে দিবে, সেটা তোমার ব্যাপার। ও বাবা, এটা তোমার কেমন কথা? কথা হয়ে গেল, রাজি থাকলে খবর দিও। চললুম মাসিমা, চললুম, আমার সময়ের হেভি দাম। বাবা, যেন ঝড় বয়ে গেল। কোনো অনুমতি না অপেক্ষা করেই সোজা প্রস্থান করলো। আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল, সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা কেউ কিছু বুঝতে পারলেন? নমস্কার।